আমরা বলতে আমি বোঝাচ্ছি বিএনপি দেশপ্রেমিক নেতা কর্মী সবাইকে যে আমরা জিয়াউর রহমানকে অনুসরণ করি। মানুষকে ওই সময়কার মানুষগুলোকে আপনার আকৃষ্ট করেছিল যে তার সততা। আমি এইরকম একজন সৎ প্রেসিডেন্ট আমি দেখিনি। শুধু খাল খনন না, আপনি এখন যে রিসার্চ ইনস্টিটিউটগুলো দেখবেন, রাইস রিসার্চ ইনস্টিটিউট, এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, সুগার কেন ইনস্টিটিউট, প্রত্যেকে গিয়ে দেখবেন যে জিয়াউর রহমানের একটা ফলক লাগানো আছে। ক্যাস্ট্রো একবার অ্যারেস্ট হয়ে গেল পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে, and he was convicted for 14 years, 14 বছর জেল হলো। তো কাঠগড়ায় দাঁড়িয়ে ক্যাস্ট্রো বলছেন, condemn me, doesn't matter, history will absolve me, ইতিহাস আমাকে ধারণ করবে। আজকে জিয়াউর রহমানকে সেই একই ভাষায় আমি বলতে চাই যে condemn him doesn't matter, history has already absolved him। এই জিনিসটা মাথায় নিয়ে আমরা যদি সামনের দিকে এগোই, আমরা বলতে আমি বোঝাচ্ছি বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ, আমরা বলতে আমি বোঝাচ্ছি বিএনপি দেশপ্রেমিক নেতা কর্মী সবাইকে যে আমরা জিয়াউর রহমানকে অনুসরণ করি। সততা আনবিলিভেবল, ওটা অবিশ্বাস্য। কাফি খানের একটা লেখা ইন্টারভিউ আমাদের আব্দুল ভাইয়ের করা, তখন বলে এটা আপনার এসে বেরিয়েছিল আপনার বিচিত্রাতে, পরবর্তীকালে কয়েকদিন আগে এটা প্রথম আলো রিপ্রিন্ট করেছে। এই লেখাটা যদি আপনি পড়েন তাহলে দেখবেন কাফি খান তাকে কিভাবে মূল্যায়ন করছেন। হি ওয়াজ দ্য প্রেস সেক্রেটারি অফ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কাফি খানের নাম আপনারা সবাই জানেন, প্রখ্যাত সাংবাদিক। ওখানে উনি বলছেন যে জিয়াউর রহমানকে তার সবচেয়ে বড় যে জিনিসটা আপনার মানুষকে ওই সময়কার মানুষগুলোকে আপনার আকৃষ্ট করেছিল যে তার সততা। এই যে আপনার বলেন না ছেঁড়া গেঞ্জি আর ছেঁড়া সুটকেস, ট্রু, সত্য ঘটনা এটা, এর মধ্যে কোনো বাড়াবাড়ি ছিল না। আমার এখনো মনে আছে জিয়াউর রহমানের শাহাদাতের পরে যখন বডি নিয়ে আসলো এখানে, আসার পরে আপনার ওই পুরনো সংসদ ভবনে, যেটা এখন প্রধানমন্ত্রীর কার্যালয়, ওখানে বডিটাকে রাখা হয়েছিল কফিনের মধ্যে সাধারণ মানুষের দেখার জন্য। প্রথমে তো গেট বন্ধ ছিল, যেই গেট খুললো মনে হলো যে স্রোত, বন্যার স্রোতের মতো পানি আসতে শুরু, মানুষ আসতে শুরু করলো। ওইখানে যে বিদেশি ভদ্রলোক দূর থেকে দাঁড়িয়ে তিনি দেখছিলেন কফিকে, আর মানুষ দেখছিলেন। তা আমরা কয়েকজন বন্ধু বান্ধব আমরা সেই সময় ছিলাম, আমরা যেহেতু সরকারি কাজ করতাম সেই সময়, আমরা তাকে জিজ্ঞেস করলাম যে তুমি তো বিদেশি, তুমি এই প্রেসিডেন্টের কফিনের পাশে এভাবে দাঁড়িয়ে আছো কেন? সে বলছে, দেখো আমি ওয়ার্ল্ড ব্যাংকে কাজ করি, আমি পৃথিবীর বিভিন্ন জায়গায় কাজ করছি, বিশেষ করে আমি এশিয়ার দেশগুলোতে কাজ করেছি, আমি এইরকম একজন সৎ প্রেসিডেন্ট আমি দেখিনি। এবং আমরা এখন চিন্তিত এর পরে বাংলাদেশের কি হবে। অর্থাৎ এখন সাধারণ শ্রমিক, রিক্সা শ্রমিক, সে পর্যন্ত চিন্তিত যে এর পরে বাংলাদেশের কি হবে। জানাজাতে যখন আপনার লালবাগের বড় হুজুর সাহেব তিনি যখন দোয়া পড়ছেন, দোয়া পড়তে গিয়ে তিনি যখন বললেন, দোয়ার মধ্যে যখন বললেন আল্লাহ বাংলাদেশকে হেফাজত করো, তখন কিন্তু গোটা জানাজার যে ক্রাউড, লক্ষ লক্ষ মানুষের ক্রাউড ডুকরে কেঁদে উঠেছিল। কারণ একটাই, যে বাংলাদেশের স্বাধীনতার সার্বত্বকে জিয়াউর রহমানের সঙ্গে তারা একাত্ম করে ফেলেছিল মানুষ। এখানেই তার কৃতিত্ব, এখানেই তার যে কাজ, সেই কাজগুলো যে স্বীকৃতি মানুষের কাছ থেকে তিনি পেয়েছেন। শুধু খাল খনন না, আপনি এখন যে রিসার্চ ইনস্টিটিউটগুলো দেখবেন, রাইস রিসার্চ ইনস্টিটিউট, এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, সুগার কেন ইনস্টিটিউট, প্রত্যেকে গিয়ে দেখবেন যে জিয়াউর রহমানের একটা ফলক লাগানো আছে। উনি ওখানে গেছেন, উনি ওদের কাজ করেছেন এবং তাদেরকে টাকা দিয়েছেন যতটুকু সম্ভব ওই সময় দিয়ে তিনি কাজ করার চেষ্টা করেছেন। পৃথিবীতে বাংলাদেশের খুব একটা নাম ছিল না, যাও নাম ছিল ওইটুকু, যে আপনার বটমলেস বাস্কেট, তিনি তাকে সেই সময়ে ইরান ইরাক যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে তাকে নিয়ে গেল। তিনি জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে জাপানের সঙ্গে প্রতিনিধিত্ব করে তিনি নিরাপত্তা কাউন্সিলের মেম্বার হলো বাংলাদেশ। তার দৃষ্টি, তার দেখা, তার প্রজ্ঞা, তার দূরদৃষ্টি জিয়াউর রহমানকে অনন্য করে রেখেছে। আমার কাছে প্রতি মুহূর্তে মনে হয় যে এই মানুষটা যদি আর 10 বছর বাঁচত, তাহলে হয়তো আমরা বাংলাদেশকে সঠিক ট্র্যাকের মধ্যে তুলতে পারতাম। এই যে আপনারা এখন এত রেমিটেন্সের কথা বলেন, হু স্টার্টেড ইট? গার্মেন্টসের কথা বলেন, কে শুরু করেছে? জিয়াউর রহমান। তারপরে ওই যে কথাগুলো কিছুক্ষণ আগে বললেন যে আওয়ামী লীগটাকে বিভিন্নভাবে, কিছু যায় আসে না, তাতে জিয়াউর রহমানের কোনো ক্ষতি হয়নি। জিয়াউর রহমানই আছেন। দিনাজপুরের থেকে শহর থেকে বেরিয়ে আপনি যদি তখন সৈয়দপুরের দিকে যাবেন, দেখবেন যে একটা বড় টেক্সটাইল মিল আছে, দিনাজপুর টেক্সটাইল মিল, খুব বড়, সরকারের করা। তার পাশে ছোট ছোট কতগুলো গ্রাম আছে। তো উনি একবার ওই দিনাজপুর থেকে বেরিয়ে যখন তিনি সৈয়দপুরের দিকে যাচ্ছেন, হঠাৎ করে তিনি গাড়ি থামিয়ে দিলেন। তিনি সাধারণত গাড়ি নিজে চালাতেন, অথবা ডেপুটি কমিশনার গাড়ি চালাতে বলতে পাশে বসতেন, আর তিনি যখন গাড়ি চালাতেন ডেপুটি কমিশনারকে পাশে বসাতেন। গাড়ি থামিয়ে দিলেন, কনভয় থেমে গেল। সবাই বলছে হঠাৎ কি হলো? প্রেসিডেন্ট নিজে নেমে গিয়ে ওই গ্রামের মধ্যে ঢুকলেন, ঢুকে একটা বাসায় চলে গেলেন। এটা আমার দেখা, সেই জন্য বলছি। একটা
খুব একেবারে দরিদ্র নয়, কিন্তু দরিদ্র লোকের বাড়ি। সেখানে ঢুকলেন, ঢুকে তখন ওই বাড়িতে সবাই তো যারা পুরুষ মানুষ তারা কাজে চলে গেছে, মাঠে চলে গেছে। একজন মা, সম্ভবত বৃদ্ধা একজন তিনি ছিলেন, তিনি গিয়ে বৃদ্ধাকে গিয়ে বললেন যে মা, আমি একটু পানি খাবো। তো বুড়ি তো প্রথমেই আপনার ঘাবড়ে গেছে যে এত মানুষ, এত পুলিশ, আর্মি, ও ঘাবড়ে। তখন একজন বলছে যে উনি দেশের প্রেসিডেন্ট, রাজা। তো তাড়াতাড়ি গিয়ে তার সেই আপনার একটা নষ্ট হয়ে যাওয়া প্রায় গ্লাস, সেই গ্লাসে তিনি একটু পানি এনে প্রেসিডেন্টকে দিলেন। প্রেসিডেন্ট পানিটা নিয়ে খেয়ে তারপর বললেন, মা আপনি আমাকে শুধু পানি দিলেন? তো বুড়ি তখন বললেন যে বাবা, আমার ঘরে তো আর কিছু নেই এখন। তো আপনি একটা পেঁপে গাছ লাগাতেন, তাহলে আমাকে পেঁপে দিতে পারতেন। একটা পেয়ারা লাগাতে গাছ লাগালে আমাকে পেয়ারা দিতে পারতেন। এটা মায়ের পর থেকে আপনি করবেন। এই যে একটা ঘটনা, এটা এক বিচ্ছিন্ন ঘটনা হলেও এটাই প্রমাণ করে যে মানুষকে তিনি কিভাবে জাগিয়ে তোলার চেষ্টা করেছেন। প্রেসিডেন্ট জিয়ার যিনি জানাজা হলো তার শাহাদাতের পরে, এই জানাজায় লক্ষ লক্ষ মানুষ আসলো জানাজায়, এবং সব শান্তভাবে, কোথাও কোনো স্লোগান নেই, কোনো কথা নেই, চোখের পানি পড়ছে। ভাই কেন? কারণটা কি? সাধারণ মানুষ। আমার কাছে মনে হয় একটি মাত্র কারণ, যে এই মানুষগুলো জিয়া রহমানকে তাদের মনের মধ্যে ধরে নিয়েছিল, দেশের সঙ্গে একাত্ম করে ফেলেছিল। সেই সময় টাইম ম্যাগাজিনে একটা আপনার ফিচার বেরিয়েছিল প্রেসিডেন্ট জিয়া রহমানের শাহাদাতের পরে ঘটনা নিয়ে। তো রিপোর্টার বলছেন, আমার রিপোর্টারের নামটা মনে নেই এই মুহূর্তে, যে তিনি যে একটা রিক্সায় চড়েছিলেন, কারণ গাড়ি চলার কোনো সুযোগ ছিল না। রিক্সায় চড়ে সেই রিক্সাটার পেছনে প্রেসিডেন্ট জিয়ার একটা ছবি কালো পোস্টারে লাগানো। তিনি সেই রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করছে যে তুমি এটা লাগিয়েছো কেন? বলছে যে এই লোকটা আমাদের প্রেসিডেন্ট।